শ্যাম পালন করবে, রমজান মাসে রোজা রাখবে, রোজা কথা বলবে আল্লাহর সামনে যে আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রেখে মিথ্যা কথা বলেনি, ফৌজ কথা বলেনি, আল্লাহ কোনো দুর্নাম করেনি, শেকায়ত করেনি, হারাম জিনিস খায়নি, কোনো খারাপ কাজ করেনি, কানে কোনো গান বাজনা শুনেনি, চোখ দিয়ে কোনো নাচ দেখেনি, ড্যান্স দেখেনি, কোনো খারাপ জিনিস দেখেনি, মুখ দিয়ে ফৌজ কথা বলেনি, আল্লাহ পেটের মধ্যে কোনো হারাম খাদ্য নাজায়েজ খাদ্য আল্লাহ কোনো জিনিস যেতে দেয়নি। এই বলে বলে আপনার মানে সিয়াম মানে রোজাতে সাক্ষী দিবে আপনার পক্ষে। তো এক রোজাতে সাক্ষী দিবে, আর এক সাক্ষী দিবে আপনার কোরআনে, এক সাক্ষী দিবে আঙ্গুলে। আর যদি ছোট বাচ্চা নাবালক বাচ্চা মারা যায়, ছোটতে যে এগুলো নাবালক অবস্থাতে মারা গেছে রে ভাই, ওই নাবালক বাচ্চাগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমার মাকে আমার বাপকে যদি জান্নাতে না দেন আমি যেতে দেবো না, আমি ছাড়বো না। আঁচল ধরে নেবে মায়ের, বাবার হাত ধরে নেবে, আঙুল ধরে নেবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিতেই হবে, আমার মাকে জান্নাত দিতেই হবে আল্লাহ। আল্লাহ তখন বলবে যারে জানিয়ে যা, তখন জান্নাতে চলে যায় ভাই। এই চারটে জিনিস আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। তো এই জন্য বলছি কোরআন পড়াতেই হবে, ছেলেকেও পড়ান মেয়েকেও পড়ান, সবাই কোরআন পড়ান, মাদ্রাসাটাতে দেন, মাদ্রাসাতে শিক্ষা দেন, ছেলে মেয়েকে কোরআন পড়া শেখান। বাস এইবার শুনেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনারা ভালো হয়ে বসেন আর শুনেন। সোনা বন্ধু শোনা না গো আমার কথা শোনা না, মাইকের সাউন্ডটা আরো বাড়াও, জোরে আওয়াজ হয় না। সোনা বন্ধু শোনা না গো আমার কথা শোনা না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ছোট্ট সূরা পড়েছি, কয়েকটা আয়াত, সেই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে শুনবেন। আর যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, লাভ হবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা মানব জাতি, আমরা মুসলমান, আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ আপনাদের নজরে 200-300 বছরকার মানুষ বেঁচে আছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন ভাই? একটু কথা বলেন, হ্যাঁ হু করবেন। যারা সামনে আছেন একটু মুড়ি ঝুঁকেবেন, হ্যাঁ হু করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি হ্যাঁ হু না করেন ওই সুষ্টি বা মূর্তির মতন রেখে দিলেন, একেবারে দেখা হয় না, যাই বলছে দেখে আছেন, এরকম করে কাজ হবে না। একটু মুড়ি টুড়ি ঝুঁকেবেন, তাহলে ভালো লাগবে। আপনারা বলেন তো যে পৃথিবীতে 300-400 বছরকার লোক বেঁচে আছে, এরকম লোক দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেননি, কেউ ভাই বাঁচবে না। আর পৃথিবীতে কেউ বাঁচতেও আসেনি, সবাইকে মরতে হবে। কোনো মানুষ বাঁচবে?
না বেঁচেছে না বেঁচে ছিল, কেউ বাঁচেনি আর বাঁচবেও না, সবাইকে মরতেই হবে। আর মরতেই যখন হবে প্রত্যেক মানুষকে কবরে যেতেই হবে, কবর ছাড়া কোনো উপায় নেই। কবর ছাড়া উপায় আছে? জেঠে রাখবে। যদি নদীতে ডুবে যায়, লাশ পেলে না মাছে খেয়ে নিলে, তাও ওটা ওর আলামে বারজাক একটা দুনিয়া, ওর বডি খেয়ে লোক, কিন্তু ও তো কবরে আছে মনে করেন, আলামে বারজাকেই আছে। ও আগুনে পুরা বডি শেষ হয়ে গেছে, ওকে মাটি দিতে পায়নি, কিন্তু তবুও আলামে বারজাকে আছে। ও যে করি হোক, যে অবস্থাতে হোক, ওকে মরতেই হবে, আলামে বারজাকে কবরে যেতেই হবে। তারপরে আর কি করতে হবে? হাসরের মাঠে উঠতেই হবে। হিসাব, সারাটা জীবনের হিসাব একবারে পঙ্খ রূপে জাররা জাররা করে হিসাব দিতে হবে ভাই। একটা কথা এদিক ওদিক বাদ যাবে না, একটা কাজকর্ম বাদ যাবে না, সম্পূর্ণ কাজের হিসাব দিতে হবে, সারাটা জীবনের হিসাব দিতে হবে। তার নাম কিয়ামত। বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা হট্টগোল করিয়েন না ভাই, হইচই করিয়েন না। আপনারা আগা দিকে একটু সাইড মাইডে বসে যান, না হলে আগা দিকে চলেছেন, কোনো ভিতরে ঢুকে যান, বসে যান, গল্প করিয়েন না। আপনারা কথা বুঝতে পারেন না? ওই কেবেলে একটা গরু কিনে নিয়ে গেছে, তো গরু কিনে নিয়ে গেছে, নিয়ে তখন গরুটাকে কয়েছে, এঁড়ে রে তোকে কিননু? তখন এঁড়েটা কয়েছে আমিও শূন্য। তো কয়েছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস। তখন এঁড়েটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে, এর আগে বলছি জায়গা দিয়ে বসো, ভালো হয়ে বসো, জায়গা নিয়ে বসো, এঁড়ার মতন কইছে আরে এটাকে কহিস, বসবো না, খাড়িয়া আছে। বুঝতে পারছেন তো? একটু সাইড ম্যান্ড হয়ে বসেন, হাদিস কোরআনের কথা শুনবেন, একটা ইজ্জতের সাথে শুনেন, কোরআনের একটা সম্মান করেন, হাদিসের একটা সম্মান করেন, ইজ্জত করেন। যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, একটু আদব কায়দার সাথে শুনতে হবে ভাই। বুঝতে পারছেন? ঠিক আছে, এবার শুনেন। এবার মরতেই হবে, যেতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো মায়ের লাল বাঁচবে না। তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে বাঁচাবার জন্য লোক আছে, না হলো 6-এর মধ্যে 5টা লোক আপনার হবে। আপনি যতই অন্যায় করেন, যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন, বিচারে বসলো 5টা লোক আপনার দিক থেকে কথা বলবে, জেল চলে গেল 5টা লোক আপনার দিক থেকে সিফারিশ করে আপনাকে ছুটার বন্দোবস্ত করবে, কোনো ব্যবস্থা করবে, করবেই। আরে না হলে 2টা করবে, না হলে 1টা করবে, 100-এর মধ্যে 1টা করবে, কিন্তু করবে। কিন্তু কিয়ামতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন সব নিজে নিজে খালি নাফসে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, এরকম করবে, এমন একটা দিন। তো যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামটাকে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে, তো জাহান্নামের যে ডিগ্রন আর গুঞ্জন আর ওর আওয়াজ, মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, মনে হয় যে ফেটে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে, এমন তার ডেক্রন, এমন তার গুঞ্জন। আর যত হাসরের মাঠে যত মানুষ আছে রে ভাই, ওই জাহান্নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে, এমন ভয় পেয়ে যাবে। জাহান্নামের আগুন যে বের হবে, মনে হচ্ছে যে মানুষকে মনে হয় জাহান্নামে সবকে গিলে নেবে। এরকম জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে, কেউ কারোর দিক থেকে কথা বলবে না, এমন ভয় আতঙ্ক হয়ে যাবে। মানুষের ভিতরে কলিজাগুলো, ফুলকাগুলো, মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠক 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 করে বাজবে রে ভাই। এখন কলিজা ফুলকা আপনি যতই ঝাটকা মারেন, যতই ঝোঁকান, কলিজা ফুলকা বাজছে, বাজে না। যত জোর ধাক্কা দেন, বাজছে কি? কলিজা লড়ছে, বাজছে, বুঝতে পারছেন? লড়ে না, বাজে না। কিন্তু সেদিন ভয়ে, কিয়ামতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগাবেন, তো চকাটে লেগে ঠাক করে আওয়াজ করে না, চকাটে লাগলে কপাট আওয়াজ করে, তো ওইরকম কলিজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে, ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, ভয়ে খালি ভিতরে বাজবে। আল্লাহ কোরআনে বললেন, আল কারিয়া
ঠক ঠক কারিনি মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে, দিশাহারা হয়ে, পাগল পারা হয়ে সব মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে ভাই। যেদিন মানুষ মানে পাগল পারা হয়ে যাবে, যেরকম পঙ্গপাল গুলো যেরকম সব ছুটাছুটি করে, টাপাটাপি করে, ওইরকম সেদিন সবাই করবে কে রে ভাই? যে সেদিন মানুষ সেদিন দৌড়াদৌড়ি টাপাটাপি ছুটাছুটি করবে, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। কি খবর? তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কোনো মানুষের সাথে কোনো মানুষের উপকারে আসবে না। তো ভাইরে আমার